আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآل سلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآل سلم اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ আমাদের ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনার মহাসম্মান মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি মসজিদ সবাইকে বলে দেন সকলে ওনাকে মহাসম্মানিত ফজল মোবারক মহাসুন্ত রহমত মনোহর লাভ করতে পেরেছে, যেন তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করে সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি। আর এই খুশি মোবারক প্রকাশ হচ্ছে সকলের জিন্দেগি সমস্ত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সমস্ত সৃষ্টি সর্বপ্রকার নিয়ামত পেয়েছে, পাচ্ছে, অনন্তদের পেতেই থাকবে সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে অসংখ্য অগণিত নিয়ামত, যে পারিবারিক বন্ধন অর্থাৎ জিন ইনসান সকলের পারিবারিক যে বন্ধন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি ওনার তরফ থেকে দিয়েছেন এর যে হুকুম হাকামগুলি দিয়েছেন, সে বিষয়গুলি বিশেষ নিয়ামত ওনার অন্তর্ভুক্ত। আর সেই বিষয়গুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি তালিম দিয়েছেন। এই তালিম প্রত্যেক বান্দা বান্দি জিনিসের জন্য ফরজে আইন, কারণ হাদিস শরীফ ওনার মধ্যে রয়েছেন তলাবুল ইলমে ফারিদান কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সবার জন্য ইলিম অর্জন করা ফরজ। কতটুকু ইলিম? প্রত্যেক জরুরি বিষয়। পরিবার যারা অধিবাসী তাদের জন্য পারিবারিক ইলিমগুলি অর্জন করা ফরজে আইন। আর সেই জন্যই এই তালিমের ইন্তজাম করা হয়েছে, যে তালিমের যে বিষয়গুলি সেগুলি শুনে জেনে বুঝে সে অনুযায়ী আমল করে প্রত্যেকের পরিবারে শরীয়ত ওনার যে হুকুম হাকাম সে অনুযায়ী চলা এবং চালানো দায়িত্ব এবং কর্তব্য। সেই লক্ষ্যে এই তালিম এবং সেই লক্ষ্যে আজকে আমরা সোয়ালের জবাবগুলি ইনশাল্লাহ দিব। আজকে প্রথম এখানে সোয়াল যেটা সেটা হচ্ছে সোয়ালকারী যে তাদের এলাকায় একটি প্রচলিত নিয়ম আছে, তা হলো কোনো পরিবারের বড় ছেলের সাথে অন্য পরিবারের ছোট মেয়ের বিয়ে হলে মেয়ের মা তার নিজের টাকা দিয়ে মেয়ের জামাইকে সোনার আংটি বানিয়ে দেয়। সমাজের এই বিধান শরীয়ত সম্মত কিনা এবং এই সোনার আংটি বিবাহিত ছেলে হাতে পড়তে পারবে কিনা। সমাজের এই বিধানটা হচ্ছে শরীয়ত ওনার খেলাফ, কারণ কোনো পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এখন শাশুড়ি তার মেয়ের জামাইকে
হাদিয়া দিবে সেটা দিতে পারে, খুব ভালো কথা। তবে শরীয়ত সম্মত হাদিয়া হতে হবে। পুরুষের জন্য স্বর্ণের কোনো অলংকার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। তবে শুধুমাত্র রূপার আংটি পরতে পারে, যেটা 4.5 মাসা 6 আনা হয়, এর বেশি না, এটা পড়তে পারে। এখন হাদিয়া যদি দিতে চায় তাহলে সেরকম দিতে হবে যেটা শরীয়ত সম্মত। যে কোনো এলাকার প্রচলিত নিয়ম কানুন তর্জ তরিকা সেটা কিন্তু শরীয়তে মানা যাবে না, এটা মানাটা শরীয়ত সম্মত না। যেটা শরীয়ত সম্মত সেটাই মানতে হবে। যেমন যে নীল নদের পানির যে মাসালা হুকুম অকে রয়ে গেছে, সেখানে প্রতি বৎসর একজন খুবসুরত মেয়েকে স্বর্ণের অলংকার পরিয়ে, দামি দামি অলংকার কাপড় চোপড় পরিয়ে বলি দেওয়া হতো, নাউজুবিল্লাহ। কিন্তু হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন না, যেহেতু এটা শরীর সম্মত। ঠিক একইভাবে হযরত সাইয়েদনা ফারুক আযম তিনি সেই মাসালায় শিক্ষা দিলেন যেটা শরীর সম্মত নয়, যেটা শরীয়ত সম্মত সেটাই করতে হতো। নীল নদের পানি কিন্তু শুকিয়ে গিয়েছিল, ওনার তারপরও সেটা করেননি। তিনি চিঠি দিলেন নীল নদকে, যদি সে তার নিজের ক্ষমতা প্রবাহিত সে তার দরকার নেই, আর যদি যিনি খলিক, যিনি মালিক রহমাহুল্লাহ তিনি প্রবাহিত করে দেন তাহলে সেটা যেন তাহলে প্রবাহিত হোক। সে চিঠি দিলেন তিনি। এখন যিনি খলিক, যিনি মালিক রহমাহুল্লাহ, ওনার কুদরত, ওনার সম্মত দিন ইসলাম, ওনার যে বিধান সেটাই তিনি জারি রাখবেন। সেই লক্ষ্যে দেখা গেল চিঠি নীল নদে নিক্ষেপ করার সাথে সাথে নীল নদ যে তার জমিনটা ফেটে গিয়েছিল, এক লাফে 16 হাত পানি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে কিন্তু ফিকিরের বিষয়, মানুষ পানির অভাবে চলে যাচ্ছিল, অনেকে চলে গেছে, জমিন শুকিয়ে গেছে, নীল নদটাও শুকিয়ে গেছে, নীল নদের জমিনটাও ফেটে গেছে, তারপরে ওনারা কিন্তু হারাম তর্জ তরিকা অনুসরণ করেননি। কাজে শরীয়তে কোনো হারাম তর্জ তরিকা অনুসরণ করা জায়েজ নেই, এটা নিষিদ্ধ। আর এছাড়াও হাদিস শরীফ রয়ে গেছে, একদিন হযরত সানি আলাইহিস সালাম ওনাকে একজন সাহাবী স্বর্ণের হার একটা হাদিয়া দিয়েছিলেন, এনে পরিয়ে দিয়েছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা জায়েজ নেই, এটা খুলে ফেলো। পুরুষের জন্য যেটা হারাম, বাচ্চা ছেলের জন্য সেটা হারাম। কাজে কোনো পুরুষের জন্য স্বর্ণের অলংকার পরা জায়েজ নেই। এটা হচ্ছে শরীয়ত ওনার ফয়সালা। যদি হাদিয়া দিতে চায় তাহলে অন্য কোনো কিছু হাদিয়া দেখ, তাতে কোনো অসুবিধা নেই। সোয়াল হচ্ছে, কোনো পুরুষ বেগানা কোনো মহিলাকে সম্মানিত ইসলাম ওনার দাওয়াত দিতে পারবে কিনা? কোনো পুরুষ বেগানা মহিলাকে দিতে পারবে শরীয়ত সম্মতভাবে। যদি শরীয়ত সম্মতভাবে দেওয়া সম্ভব হয় তাহলে সেটা দিবে। শরীয়ত ওনার খেলাপ করে দাওয়াত দিতে পারবে না, কারণ শরীয়ত ওনার হুকুম পর্দা, এটা বজায় রাখতে হবে। পর্দা বজায় রেখে সে অনুযায়ী দিতে হবে। শরীয়তের খেলাফ দাওয়াত দেওয়া কখনোই জায়েজ হবে না, শরীয়ত সম্মত পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। আচ্ছা, মোবাইলের ইমোতে আহাল এবং আহালিয়াকে ভিডিও কলে দেখা যাবে কি না? না, ভিডিও কলে দেখা মানে ছবি দেখা, নাউজুবিল্লাহ। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, ছবি আঁকনেওয়ালা, মূর্তি বানানোর প্রত্যেক হচ্ছে জাহান্নামী, নাউজুবিল্লাহ। কাজে এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এরপর চল হচ্ছে ফেসবুক চালাতে ইচ্ছে অনিচ্ছে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে, কোনো মহিলা যদি কোনো পুরুষ পরপুরুষকে দেখে, তাহলে সম্মত শরীয়তে কতটুকু জায়েজ হবে? এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম হবে। কারণ এটা সতর্ক থাকতে হবে। হাদিসে ওলা তাকতিবেন নাজরা ফাইনা লাকাল উলা আলাইহিস আখিরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তুমি দৃষ্টি অনুসরণ করো না, প্রথম দৃষ্টি ক্ষমা করো, এরপরে দৃষ্টি কবিরা গুনাহ হবে। পরে তাহলে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে। যে দৃষ্টিকে অনুসরণ করো না, প্রথম দৃষ্টি ক্ষমা করবে, এরপর প্রতি দৃষ্টিতে কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ। কাজেই যদি অনিচ্ছা সত্ত্বে এসে যায় সেটা তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, সেখানে দৃষ্টি দেওয়া যাবে না। প্রথম দৃষ্টি ক্ষমা করবে, এরপর পরবর্তী দৃষ্টিতে কবিরা গুনাহ হবে, নাউজুবিল্লাহ। পিতা, মাতা ও বড় ভাই অথবা নিজ
আহলিয়া, তারা যদি সৈয়দিন হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালামকে না মানে, এলেমূলক কথাবার্তা বলে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? এখন যদি এলেমূলক কথা বলে তাদেরকে বুঝাইতে হবে, না বুঝিয়ে সরে আসলে তো তারা কোনো দিনই মানবে না। এখন তাদের বুঝাইতে হবে, পিতা মাতাকে বুঝাইতে হবে, বড় ভাইকে বুঝাইতে হবে, আর নিজের আহলিয়া তাকে তো অবশ্যই বুঝাইতে হবে। সেটা আলীকে তো ছেড়ে সে চলে যেতে পারবে না। কেন সে বিরোধিতা করে সেটা দেখতে হবে, সেই জিনিসটা তাকে স্পষ্ট করে দিতে হবে যে তোমার এই বিষয়গুলি তুমি শরীর সম্মত না, আর আমাদের কোন আমলগুলি শরীয়তনার খেলাফ সেটা তারা প্রমাণ করুক। যদি প্রমাণ করতে না পারে তাহলে তো আফসাবি তাদেরকে মেনে নিতে হবে। আর এটা যদি জাতিগতভাবে বিদ্বেষী হয় তাহলে তো সেটা আলাদা মাসালা। এখন তাহলে এরকম জাতিগত বিদ্বেষী হলে তাহলে পিতামাতা বড় ভাই তার সাথে সম্পর্ক তো রাখা যাবে না। আর আহলিয়া যদি এরকম হয় তাহলে তাকেও তো রাখা যাবে না, কারণ আকীদা যদি ত্রুটি থাকে, কুফরি থাকে, তাহলে তো সংসারই ভেঙে যাবে। মুসলমান আর কাফেরের সংসার তো হয় না। তাহলে সেটা আহলিয়াকে বুঝাইতে হবে। তারপর যদি সে বুঝে, ভালো কথা না বুঝলে যদি তার আকীদা কুফরি থাকে তাহলে তো তার থেকে জুদা হয়ে যেতে হবে। এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয়, এই জন্য আহলিয়াকে বারবার বুঝাইতে হবে, তালিম দিতে হবে, বলতে হবে মাসালাগুলি যে এই তোমার আকীদা শুদ্ধ না করো তাহলে তুমি তো সংসার করতে পারবে না। তারপর সে কী বলে সেটা বুঝাইতে হবে। এখন আসলে যারা, এই জন্যই তো তালিমের প্রয়োজন। তালিম না দিলে, আর আমাদের এখানে যে কিতাবাদি রাসালা বেরোচ্ছে এগুলি নিয়ে তাদেরকে দিতে হবে পড়ার জন্য। তারা পড়ুক, সেটা জানুক, তাহলে তারা বুঝতে পারবে। এখন তো মানে দূর থেকে এলেমালো কথা শুনে এলেমালো বক্তব্য পেশ করে, সেটা তার খণ্ডনের জন্য আমাদের কিতাবাদি দেওয়া দরকার, পত্রপত্রিকাগুলি দেওয়া দরকার, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, তাইলে বুঝবে অবশ্যই। এখন যাদের নসিবে হেদায়েত নেই সেটা তো আলাদা মাসালা, আর নাইলে অবশ্যই সে বুঝবে, মানবে, এটা মনে রাখতে হবে। কাজে তাদেরকে বারবার বুঝাইতে হবে। কোনো পীর ভাই অথবা পীর বোন স্কুল কলেজে পড়ালেখা করতে পারবে কিনা? সাধারণভাবে স্কুল কলেজে পড়াশোনা করবে কেন? প্রথম হচ্ছে ফরজাইন দ্বীনি ইলম অর্জন করা। আগে দ্বীনি ইলম অর্জন করে এরপরে কোনো কামাই রোজগারের জন্য যদি কিছু প্রয়োজন হয় তখন সেই জন্য সে পড়াশোনা করতে পারে। কিন্তু তার প্রথম মাসালা হচ্ছে তলাবুল ইলমে ফরিদুল কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন শিক্ষা করা ফরজ, এটাকে শিখতে হবে। এরপরে সে তারা কামাই রোজগারের জন্য প্রয়োজন হলে তখন সে যে শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাটা সে গ্রহণ করতে পারবে। যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি তার সহকর্মীর নামে এমন রিপোর্ট করে যে দোষে রিপোর্টকারীও অভিযুক্ত ছিল, কিন্তু রিপোর্টকারী তার দোষ গোপন রেখে নামে রিপোর্ট দেয়, এই ব্যাপার এটা তার কবিরা গুনাহ হবে। সেটাকে মিথ্যা অপবাদ দিলে এটা কঠিন কবিরা গুনাহ হবে। এই জিনিসটা যদি ঊর্ধ্বতন যাদের কাছে সে রিপোর্ট করছে তাহলে তাদের কাছে জিনিসটা স্পষ্ট করে দিতে হবে। এই যে রিপোর্ট সে করলো, এই রিপোর্টটা যদি মিথ্যা হয় তাহলে তার কবিরা গুনাহ হবে। এবং এই রিপোর্টটা যে মিথ্যা, এটা যাদের কাছে সে রিপোর্ট করেছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদেরকে বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। যে সরাসরি বলতে পারে ভালো, না চিঠির মাধ্যম দিয়ে এটা বুঝিয়ে দিতে হবে যে বিষয়টা লোকটা মিথ্যা বলেছে, আসলে সে নিজেই দোষী। এটা মনে রাখতে হবে। সে অবশ্যই কঠিন কবিরা গুনাহগার হবে। কোনো ব্যক্তি তার সহকর্মীর নামে এমন অভিযোগ করে যে বিষয় সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি মোটেও দায়ী নয়, বা অভিযুক্ত ব্যক্তি বিষয়টি সম্পর্কে জানা নেই, এটা তো মিথ্যা হবে, তহমত হবে। এখন সে অভিযুক্ত, যার নামে দোষারোপ করা হলো, সে যদি দায়ী না হয়, যে বললো সে মিথ্যা
তোমাদের জন্য কঠিন কবিরা গুণে গুণাগার হবে। এই জন্য যাদেরকে অভিযোগ করেছে তাদেরকে সে জানিয়ে দিতে হবে, বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। সরাসরি বুঝাইতে না পারলে চিঠির মাধ্যমে বলে দিতে হবে, অথবা যাদের মাধ্যমে বলানো যায় সে বলাইতে হবে। নামাজ পড়া অবস্থায় মোবাইল বেজে উঠলে করে নাকি? নামাজ পড়া অবস্থায় মোবাইল বাজবে কেন? আগে বন্ধ করে নিতে হবে। মোবাইল বেজে উঠলে মোবাইল তো বন্ধ করতে পারবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। কাজে মোবাইল আগেই বন্ধ করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। এটা শরীয়তের মাসালা মনে রাখতে হবে। কোনো ব্যক্তি ঈশান নামাজে জামাতের দ্বিতীয় রাকাতে শরীক হলো, ইমাম সাহেব ভুলবশত তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে মোনাজাত করল, তাহলে উক্ত ব্যক্তি কীভাবে নামাজ শেষ করল? নামাজ তো ইমাম সাহেবটা ফাসেদ হয়ে গেছে, যে তার নামাজও ফাসেদ হয়ে গেছে, তাকে নতুন করে নামাজ পড়তে হবে। দ্বিতীয় রাকাতে সে শরীক হলো, দ্বিতীয় রাকাত তাশাহুদ পাঠ করলো, দাঁড়ালো, ইমাম সাহেব এক রাকাত পরে বসে গেল, তাকে লোকমা দেওয়া উচিত ছিল। লোকমা যখন দেওয়ানো সে সালাম ফিরিয়ে করলো, তাহলে তো নামাজ তার ফাসেদ হয়ে গেছে, এক রাকাত তো বাদ হয়ে গেছে, ফরজ তরক হয়ে গেছে। কাজে ইমাম সাহেবকে মুসল্লি সহ আবার নামাজ দৌড়ায় পড়তে হবে, এই মুসল্লির নামাজ নতুন করে পড়তে হবে। একবার সওয়াল হচ্ছে, আহলিয়ার পাওনা মোহরানার টাকা জাকাত দিতে হবে কিনা? পাওনা মোহরানা তো সে পাবেই। এখন যখন তার হস্তগত হবে তখন থেকে যদি নেশাব পরিমাণ হয় সেটা বৎসর গুনতে হবে, বৎসর পুরো হলে তখন জাকাত দিতে হবে। এখন যখন সে পেলই না, তার আহলিয়ার কাছে রয়ে গেছে, তাহলে সেটা তো আর জাকাত দিতে হবে না। আহলিয়ার মোহরানার টাকা পেলে তারপরে সেই টাকাটা যদি নেশাব পরিমাণ হয়, তারপর এক বছর পুরো হয় তার কাছে থাকে, তখন তাকে জাকাত দিতে হবে, ছাড়া জাকাত দিতে হবে না। স্বর্ণের জাকাত দেওয়ার ক্ষেত্রে কেউ নতুন স্বর্ণের বাজার দর না ধরে পুরনো স্বর্ণের বাজার দর ধরে হিসেব করলে জাকাত আদায় হবে কিনা? স্বর্ণের জাকাত দেওয়ার সময় বর্তমান যে বাজার দর, সেই বাজার দরেই স্বর্ণের দাম ধরে জাকাত দিতে হবে। এখন তার স্বর্ণ পুরানো হলেও বর্তমান বাজার দর যত স্বর্ণের, সেই বাজার দর ধরেই জাকাত দিতে হবে। এটা পুরানো স্বর্ণের দাম ধরে জাকাত দিতে হবে। বিক্রি করতে গেলে হয়তো কম হতে পারে, সেটা আলাদা মাসালা, কিন্তু যেহেতু তার স্বর্ণ রয়ে গেছে, এই স্বর্ণটা তাহলে বিক্রি করে ফেললে পর যে টাকা থাকবে সেটা তাহলে সেই টাকা হিসেবে জাকাত দিবে। আর যতক্ষণ সে বিক্রি করবে না ততক্ষণ পর্যন্ত তাকে বর্তমান বাজার দর যে স্বর্ণ, সেই দর অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। ব্যাংকের সুদের টাকা, টয়লেট টাকা, টাকা দিয়ে টয়লেট নির্মাণের কাজ কি মাসালা লেগে? টয়লেট নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, সুদের টাকা দিয়ে টয়লেট নির্মাণ করা যাবে না। সুদের টাকা দিয়ে টয়লেট নির্মাণ করা, তাহলে তো বাড়ি ঘরে নির্মাণ করা যেত, নাউজুবিল্লাহ। কারণ টয়লেটটা তো সেই ব্যবহার করে। কাজে সুদের টাকা সবার জন্য ব্যবহার করা জায়েজ নেই। এটা এখন এমন কোনো লোক যদি হয়, একটা মুসলিম, তার কিছুই নেই, তার সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে, খাওয়া পড়ার নাই, কষ্ট হচ্ছে তার, 3 দিনের বেশি ধরে সে না খাওয়া, তখন মাজুর হিসেবে তার জরুরত, সেখান থেকে সে টাকা খেতে পারবে। এই সুদের টাকা সবার জন্য ব্যবহার করা জায়েজ নেই। টয়লেটে ব্যবহার করা সম্পূর্ণ না জায়েজ, হারাম। এটা হালাল মনে করা, ব্যবহার করা জায়েজ মনে করা কুফরি হবে। ফুলের ছবিওয়ালা চাদরের নামাজ আদায় করা কি মাকরু হবে? এটা ফুলের ছবিওয়ালা বা যে কোনো ছবি, যদি যেগুলি গাছগাছড়ার ছবিওয়ালা যে যায় নামাজ হয় বা চাদর হয়, সেখানে নামাজ পড়ে, এটা হচ্ছে আমভাবে তাকওয়ার খেলাফ। যেহেতু সেটা তার হুজুরিতে ত্রুটি আসতে পারে, যেমন হাদিস শুরু রয়ে গেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি একবার একটা কারুকার্য খচিত চাদর মোবারক, গায়ে মোবারক দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, এটা সরিয়ে দাও,
এটাতে হুজুরির ক্ষতি করে। তো ওনার তোর ক্ষতি হচ্ছে না, উম্মতের ক্ষতি হবে। সেজন্য বলা হয় যে এই সমস্ত ফুলের ছবি হোক বা যে কোনো চক্রবক্র হোক বা কারুকার্য খচিত হোক, এমন কাপড় চাদর দিয়ে হোক বা এর মধ্যে যে নামাজ পড়াটা সুন্নত, ওনার খেলাফ। এটা মাকরু বললে মাকরু তাহরিমি না, মাকরুয়ে তানজি বড় জোর, মাকরুয়ে তানজি হতে পারে। আর হুজুরি নষ্ট হলে তো তাদের নামাজই ফাসেদ হয়ে যাবে। সেই জন্য এটা নামাজ না পড়া শরীয়ত ওনার হুকুম। কারণ যে সমস্ত বিষয়গুলি মানুষকে শরীর থেকে সরিয়ে দেয়, এখন নামাজে হুজুরি হচ্ছে ফরজ, হুজুরি থেকে তাকে সরিয়ে দেয়, বেঘাত ঘটায়, তাই সেই সমস্ত বিষয়গুলি ব্যবহার করা কখনোই শরীয়ত সম্মত হবে না। সবুজ রঙের যায় নামাজে নামাজ আদায় শুদ্ধ হবে কিনা? নামাজ আদায় অশুদ্ধ হবে না, তাকওয়ার খেলাফ হবে। কারণ সবুজ তো গুম্বদে খাদরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে গম্বুজ মোবারক সবুজ, সেই হিসেবে সেই রঙটা তাজিম করাটা উম্মতের জন্য সাধারণভাবে হচ্ছে দায়িত্বগত, আর খাসভাবে হচ্ছে এটা ফরজ। সেই হিসেবে সবুজ রঙের যায় নামাজে নামাজ পড়া ঠিক হবে না। আচ্ছা, 3 দিন বেঁধে না রেখে যদি মুরগি জবাই করে খায়, গোশত খাওয়ার হুকুম কি? এখন সাধারণত বাজারের থেকে যে মুরগিগুলি কিনে আনা হয় সেগুলি 3 দিনের বেশি বাঁধা থাকে, তো আবদ্ধই থাকে। আর এমনি যদি খোলা মুরগি হয় তাহলে খোলা মুরগি 3 দিন বেঁধে রেখে খেতে, এটা হচ্ছে তাকওয়া। 3 দিন বেঁধে না রেখে এমনি যদি খেয়ে ফেলে তাতে সেটা জায়েজ আছে, তবে তাকওয়ার খেলাফ। এক ব্যক্তি বকরি মান্নত করেছিল, উক্ত বকরি জবাই করে অনেকের মাঝে বন্টন করে দিয়েছে। আচ্ছা, সোয়াল হচ্ছে মানতকারীর ছেলের উক্ত বকরির গোশত খেতে পারবে না পারবে না? মানতকারীর ছেলেমেয়েরা উক্ত বকরির গোশত খেতে পারবে না। ওটা মান্যতকারী যে বকরির গোশতটা যারা গরিব মিসকিন তারা শুধু খেতে পারবে, যাদের জন্য জাকাত ফেতরা খাওয়া যায় তাদের জন্য। একজন টাকা দিল মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ কেনার জন্য, কিন্তু মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ অনেক আছে কিন্তু তেলাওয়াত করার লোক নেই। এখন টাকাটা কি অন্য কাজে ব্যবহার করা যাবে কি না? কোরআন শরীফই কিনতে হবে। এটা তাহলে ওই লোককে বলতে হবে যে তোমার এই টাকাটা দিয়ে আমরা কোরআন শরীফ না কিনে মাদ্রাসা অন্য কাজে খরচ করি, সেটা খরচ করা তখন জায়েজ হবে, তাকে বুঝিয়ে বলতে হবে। এক ব্যক্তি ভুলে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু 3 পরিমাণ সময় দাঁড়িয়ে থাকার আগেই ভুলে দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। তো দ্বিতীয় রাকাত নামাজে তো দাঁড়িয়েই যাবে। 3 তাসবিহ পড়ার পরিমাণ সময় দাঁড়িয়ে থাকার আগেই বসে পড়ে তাশাহুদ পড়া শুরু করেছে, তো কোনো সোয়ালই হয় নাই। দ্বিতীয় রাকাতে তো সে দাঁড়াবেই। দ্বিতীয় রাকাত পড়ার পরে সে বসে তাশাহুদ পড়তে হবে। এখন তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলে আবার বসলো, তাহলে তাকে অবশ্যই সিজদা সাহু দিতে হবে। আর যদি 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হলে বসে পড়ে তাশাহুদ পড়বে, সিজদা সাহু দিবে। আর যদি 4 রাকাত হয় তাহলে সে যখন দাঁড়িয়ে তো গেছে, তার ভুল হয়ে গেছে, এখন সে বাকি 2 রাকাত শেষ করে 4র্থ রাকাত নামাজ শেষ করে তার সিজদা সাহু দিবে। এটা দ্বিতীয় রাকাতে নামাজে তো দাঁড়িয়েই যেতে হবে, দ্বিতীয় রাকাতে তো বসার সম্ভব না। দ্বিতীয় রাকাত পুরো করার পরে বসতে হবে। এখন বসার জায়গায় যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে দাঁড়িয়ে গেলে যদি 2 রাকাত নামাজ আবার স্মরণে বসে পড়ে নামাজ শেষ করবে, সেখানে শেষ করে সিজদা সাহু দিবে। আর যদি 4 রাকাত নামাজ হয় তাহলে দাঁড়িয়ে তো গেছেই, তার ভুল হয়ে গেছে, এখন আর বসার প্রয়োজন নেই। এখন বসলেও তাকে সিজদা সাহু দিতে হবে, দাঁড়িয়ে থাকলেও সিজদা সাহু দিতে হবে। এখন বসে তাশাহুদ পড়লেও তাকে সিজদা সাহু দিতে হবে। দাঁড়িয়ে 4 রাকাত পুরো করে এরপরে নামাজ শেষ করে সিজদা সাহু দিতে হবে।
তারাবির নামাজ একা কীভাবে আদায়ের ক্ষেত্রে ভিতির নামাজ কি তারাবির নামাজের সাথেই আদায় করতে হবে, নাকি তাহাজ্জুদ নামাজের পর আদায় করলেও চলবে? না, রমাদান শরীফ মাসে তারাবির সাথেই ভিতির নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তুল মাসালা এবং খাস সুন্নত। এখন কারো কোনো ওজোর থাকে, কোনো ব্যতিক্রম হয়, সেটা আলাদা মাসালা, কিন্তু এটা হচ্ছে শরীয়তুল মাসালা এবং এটাই সুন্নত। আম ও লিচু গাছের মুকুল আসার পূর্বেই বাগানের মালিক বাগান বিক্রি করে দিয়েছে, এটা তো নাজায়েজ হারাম হয়েছে। মুকুল না আসার তাহলে বুঝলে কেমনে তার? গাছের ফল বিক্রি করলে ওষুধ দিতে হবে। এখন তো তার মুকুলে আসে না, যদি শুধু ফুল এসে থাকে তো ফুল বিক্রি করে দিতে তো জায়েজ নেই, বেচা কিনে এটাই জায়েজ হয় না। তো যার বেচা কিনে যা না জায়েজ, যার হারাম, তো তার আবার ওষুধ হবে কোত্থেকে? তার কবিরা গুনাহ হয়েছে, তাকে এটা দৌড়াইতে হবে। এই বাগান বিক্রি করা যাবে না। বাগানে ফল হবে, ফল হলে উপযুক্ত হবে, তখন সে বিক্রি করবে। তারপরে সেই বাগানে বিক্রির টাকার থেকে ওষুধ দিবে। এটা বেচা কিনাটাই নাজায়েজ হয়েছে। আর মুকুল আসার আগে যদি শুধু ফুলই বিক্রি করে দেয়, তাহলে তার ফুল বিক্রি করলে ফুল তো শরীয়ত সম্মত না, তার টাকাগুলি জায়েজ হবে না, হারাম হবে। তাকে বেচা কিনা বাতিল করতে হবে। বাতিল করে যখন গাছে ফুল হবে, ফল হবে, উপযুক্ত হবে বিক্রির, তখন বিক্রি করবে এবং সেই বিক্রির টাকা থেকে তখন ওষুধ দিবে। কেউ কেউ আছে যারা আম, লিচু, ওষুধ 10 ভাগের 1 ভাগ দিতে আপত্তি করে। তারা বলে আম, লিচু গাছে সেচ দিতে হয়, স্প্রে দিতে হয়, স্প্রে করতে হয়, পরিশ্রম করতে হয়, 20 ভাগের 1 ভাগ দিলেই তো হবে। তাদের এই বক্তব্য কি সঠিক? হয়, এটা সঠিক আছে। যে বাগানের পিছনে, যে গাছের পিছনে পরিশ্রম করে, সেটা 20 ভাগের 1 ভাগ দিতে হবে, নিষ্প ওষুধ। আর যেটা বিনা পরিশ্রমে আপসেপ ফলে, সেটা হচ্ছে ওষুধ, 10 ভাগের 1 ভাগ। যারা টাকা পয়সা খরচ করে, পরিশ্রম করে, সেই ফলের ইয়ে হচ্ছে নেসফ ওষুধ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। এটা ঠিকই আছে। আচ্ছা, এক মসজিদের ইমাম ফতোয়া দিয়েছে তরমুজ ঠিক হিসেবে কিনে এনে কেজি হিসেবে বিক্রি করে এভাবে বেচা কিনা করা কি জায়েজ হবে? জায়েজ হবে না কেন? এটা জায়েজ হবে। তার বিক্রিটা শরীর সম্মত হইলেই তো হয়ে গেল, অসুবিধার কি আছে? সে ঠিক হিসেবে কিনে আনলো, ওইটা ওই যে লট বলা হয়, যেটা তো অনেকগুলি কিনলো, 100টা কিনলো, এনেছে এখানে কেজি হিসেবে বিক্রি করতে পারে। তার ইচ্ছে করলে সে কেটে কেটে টুকরা টুকরা করে বেচতে পারে, কোনো অসুবিধা নেই। এক ব্যক্তির কাছে প্রায় 1,50,000 টাকা জমা ছিল। কয়েকদিন আগে সে টাকা দিয়ে গরু কিনেছে। এখন বলতেছে তার কাছে তো টাকা জমা নেই, তাই জাকাত দিতে হবে না, শুধু ভেতরে দিলেই হবে। হ্যাঁ, 1,50,000 জমা ছিল। 1 বছর পুরো হওয়ার আগেই যদি সে গরু কিনে ফেলে, তাহলে জাকাত দিতে হবে না। আর 1 বছর পুরো হওয়ার পরে যে গরু কিনে, তাহলে তাকে জাকাত দিতে হবে। এছাড়া যদি কোনো টাকা না থাকে, তাহলে তো জাকাত দিতে হবে না। ঠিকই আছে, তাকে ফিতরা দিলেই চলবে, এটা ঠিক আছে। এখন 1 বছর পুরো হওয়ার পরে যদি সে গরু কিনে, তাহলে তাকে 1.5 লাখ টাকার জাকাত দিতে হবে। আর যে 1 বছর পূর্ণ হওয়ার পূর্বে সে গরু কিনে ফেলে, তাহলে তার জাকাত দিতে হবে না। আর টাকা না থাকে, তাহলে তাকে ফিতরা দিলেই চলবে। এক লোক জানতে চেয়েছে কি চায়না কোম্পানির পুরুষ মহিলা ধান চাষ, এটা কিন্তু মাসালেই হয় না, কী লেখা এগুলি অস্পষ্ট। পুরুষ মহিলারা একসাথে চাষ করলে এটা তো সম্পূর্ণ নাজায়েজ, হারাম, বেপরদা হচ্ছে, কবিরা গুনাহ হবে। এখানে সোয়ালগুলি অনেকগুলি আছে যেগুলি অস্পষ্ট এবং লেখাটা কখনো এটা তর্তি মতো হয়নি এবং এই মাসালাটা বুঝাই যায় না সে কী বোঝাতে চাচ্ছে। সাদা কুর্তা ব্যবহার করা সুন্নত, মাঝে মধ্যে অন্য রঙের কুর্তা ব্যবহারও সুন্নত। তেমনি সেলাইবিহীন কিন্তু অন্য কালারের লুঙ্গি সুন্নত কিনা? কাজের ক্ষেত্রে সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার
ইচ্ছে করে সোয়ালকারী সাদা রঙের নয়, অন্য কালারে সেলাইবিহীন, এতে সুন্নত কি আদায় হবে? হ্যাঁ, সেলাইবিহীন লুঙ্গি পরা সুন্নত এবং সাদা কুর্তা পরাও সুন্নত। এখন কাজের ক্ষেত্রে যদি মনে করে তাহলে অন্য রঙের কুর্তা বানিয়ে অথবা হাফ আস্তিন বানিয়ে আর অন্য কালারের লুঙ্গি পরেও সে কাজ করতে পারবে, সুন্নত ওনার খেলাফ হবে না। অথবা যদি মনে করে লুঙ্গি পরে কাজ করতে বেঘাত হতে পারে, তাহলে ইচ্ছে করলে সে সেলর বানিয়েও পরে কাজ করতে পারে। সাদা কুর্তা খাস সুন্নত, অন্য রঙের কুর্তা পরাও জায়েজ আছে। সাদা লুঙ্গি খাস সুন্নত, অন্য রঙের লুঙ্গি পরা জায়েজ আছে। আচ্ছা, ছোট ইস্তিনজা বা বড় ইস্তিনজা শরীরে বা পোশাকে লাগলে কি গোসল ফরজ মাসালা সব এলোমেলো লেখা, ফরজ লাগা লাগলে কি গোসল ফরজ হবে, কেন লিখছে ফরজ গোসল হবে? বা ফরজ গোসলের মতো পোশাক ধুয়ে পবিত্র করতে হবে, এটা গোসলের সাথে পোশাকের কি সম্পর্ক? ইস্তেঞ্জা যদি লাগে কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে, তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে। কাপড় পাক করার যে মশলা সেভাবে কাপড় পাক করতে হবে, আর শরীর পাক করার মশলা শরীর পাক করতে হবে। এনে গোসল ফরজ হবে না। গোসল ফরজ আর মশলা তো আলাদা। আর কাপড় ধুইতে হবে, কাপড় ধোয়ার যে মশলা ঠিক সেইভাবে 3 বার ধুইতে হবে, চিপতে হবে, পরিষ্কার পানি নিংড়ায় দিতে হবে। যেটা কাপড় ধোয়ার যে মশলা সেভাবে কাপড়টা পরিষ্কার পাক করতে হবে। আর শরীরে লাগলে শরীরটা 3 বার ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে, তাহলে সেটা পাক হয়ে যাবে। আচ্ছা, অজুর ব্যবহারের পানি কি না পাক? অজু করার সময় যে পানি ছিটেগুলি কাপড়ে লাগে তার বিধান কি? অজুরের ব্যবহার, অজুতে যে পানি ব্যবহার করা হয় সে ব্যবহৃত পানি মায়ে মুস্তামাল, এটা না পাক না, এটা পাক। এটা না পাক না, এটা আমাদের মাঝার মতো এটা পাক। যে পানি ছিটা আসে এতে কোনো সমস্যা হবে না। এটা পানিটা পাক, কিন্তু অন্যকে পাক করতে পারেন না অজুর করার পরে ব্যবহৃত পানিগুলি। হচ্ছে সাধারণত বড় ভাইয়ের স্ত্রী, ওনাকে ভাবি বলে সম্বোধন করা হয়। সোয়ালকারী সোয়াল হলো, সম্মানিত ইসলাম ওনার শরীয়ত মোতাবেক, সুন্নত তরতিব মোতাবেক ভাবি বলা কি জায়েজ কিনা? জায়েজ হবে না কেন? প্রত্যেক ভাষায় তা আলাদা সম্বোধন রয়ে গেছে, এটা জায়েজ আছে, শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। এরপর সোয়াল হচ্ছে, সোয়ালকারী অনেক টাকা ঋণী, ঋণ পরিশোধ করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, এমন অবস্থায় মৃত্যু হলে ফয়সালা কী হবে? অনেক টাকা ঋণী যদি হয়, ঋণ পরিশোধ ইচ্ছা থাকে, তাহলে যদি সে ঋণ পরিশোধ করে নিয়ত করার পরে কোনো না করতে পেরে মারা যায়, তাহলে তার যারা ওয়ারিস থাকে তাদেরকে ওসিয়ত করবে, তার সম্পদ থাকলে সেটা বিক্রি করে ঋণ শোধ করবে। যদি কিছুই না থাকে তাহলে যারা ওয়ারিস তাদেরকে বলতে হবে তার পক্ষ থেকে যেন তারা ঋণটা, তারা আল্লাহ যারা আছে যেন শোধ করে নেয়, তারা দায়িত্ব নেয়। আর যার কোনো আল্লাহ না থাকে, কেউ না থাকে দেওয়ার মতো, তাহলে সে তো কোশিশ করবে, কোশিশ করার পর সে ইস্তিগফার তওবা করবে এবং আরজু করবে, দোয়া করতে থাকবে আল্লাহ ওনার কাছে, যাতে সে ইন্তেকালের আগে ঋণ শোধ করে যেতে পারে। এরপর যদি সে মারা যায়, তাহলে সেটা যদি সে খালেস তওবা করে এবং তার কোশিশ করে কোনো ত্রুটি না করে ঋণ আদায়ের ব্যাপারে, তাহলে আল্লাহ পাক সেটা তাকে হয়তো ক্ষমা করে দিবেন। এনে বুঝতে হবে যে ঋণই সে কেন ঋণ হলো। যদি শরীর সমস্ত কারণে ঋণ হয়ে থাকে, তাহলে ঋণ পরিশোধ করতে হবে, করার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো কোনো কারণে সে পারলো না, তাহলে তার ওয়ারিসদেরকে, তার সম্পত্তি থাকলে বিক্রি করে ঋণ শোধ করবে, অথবা ওয়ারিসদের বলবে, ওয়ারিস আল্লাহদেরকে বলবে, ছেলে মেয়েদেরকে বলবে তারা যেন ঋণ শোধ করে। যদি ছেলে মেয়ে না থেকে থাকে তাহলে সে নিজে কোশিশ করবে এবং সে দোয়া করবে, ইস্তেগফার করবে, তওবা করবে, কান্নাকাটি করবে, আরজু করবে আল্লাহ পাক ওনার কাছে, যাতে সে মৃত্যুর আগে ঋণ শোধ করে যেতে পারে। এর মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে হয়তো ক্ষমা করবেন। ঋণ করার পরে পরিবার পরিজনকে ঋণের বিষয়ে কিছুই জানায় না। ঋণগ্রস্ত ব্যক্তি ইন্তেকালের পর ঋণদাতারা ওয়ারিসদের কাছে ঋণ পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে।
তোমার ঈদের পক্ষে ঋণ পরিশোধ করার মতো অবস্থা নেই, তাদের সামর্থ্য নেই। ঋণদাতারা ঋণ মওকুফ করবে না বলে জানিয়ে দেয়, ব্যক্তির ফয়সালা কি? তাহলে তো কঠিন ফয়সালা। এটা আসলে পরিবারের কোনো ঋণ করলে বা কিছু করলে পরিবার কোনো আহাল তার হালিকে জানানো দরকার, ছেলে মেয়েদেরকে জানানো দরকার যে আমার এই কাজ করছি, আমার হয়তো ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমার ঋণ হয়ে গেছে, এটা তোমরা জেনে রাখো। এবং পরে তাদেরকে ওসিয়ত করতে হবে তারা যেন নিঃশোধ করে। আর যদি না পারে তাহলে সেটা কোশিশ করবে। এখন যদি সব কিছু করার পরে এরকম হয় তাহলে তো কঠিন অবস্থা। হাদিস শরীফ আছে যে ঋণ রেখে মারা যায় তার রুটা আসমান জমির মধ্যে ঝুলন্ত থাকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত। আর ঋণ যারা দিয়েছে তারা যদি ক্ষমা না করে, এই জন্য সাধারণত জানাজার নামাজ পড়ানোর সময় এই জিনিসগুলি জিজ্ঞাসা করা হয়। যদি ঋণ থাকে তাহলে ঋণের দায়িত্ব কে নিবে, যদি ছেলে থাকে তাহলে ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা ঋণ নিবে। এবং সম্পত্তি থাকলে বিক্রি করে ঋণ শোধ করার, সম্পত্তি না থাকলে ছেলেরা কামাই রোজগার করে ঋণ শোধ করবে। অন্যথায় যদি ঋণদাতারা যদি ক্ষমা না করে তাহলে তার রুট আসমান জমিনের মধ্যে ঝুলন্ত থাকবে। এটা কঠিন অবস্থা। ৳1,00,000 ঋণ আছে সোয়ালকারীর, ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থা নেই। পরিবার পরিজন নিয়ে দুই মুঠো খেয়ে চলা যাচ্ছে, এমন অবস্থা ঋণ পরিশোধ না করে ওয়াজিব কোরবানি দেওয়া যাবে কি না? না, ঋণ থাকলে তাহলে ওয়াজিব, তার তো কোরবানি ওয়াজিবই হয় না, ওয়াজিব কোরবানি দিবে কোত্থেকে? এখন যার ঋণ আছে, ঋণ শোধ করতে পারে না, তার জন্য তো কোরবানি ওয়াজিব হয়নি, তাহলে সে কোরবানি দিবে কেন? যার জন্য কোরবানি ওয়াজিব সে কোরবানি দিবে। আমরা তো সেটাই বলি, যাদের এরকম যদি সামর্থ্য না থাকে তাহলে তো কোরবানি সে দিবে কেন? এখন যদি সে কিছু জোগাড় করতে হবে তাহলে 10 জনে 20 জনে মিলে শরিক হয়ে একটা খাসি কোরবানি দিতে পারে, একটা গরু কোরবানি দিতে পারে, কিন্তু তার তো কোরবানি ওয়াজিব হয়নি, কাজে ওয়াজিব কোরবানি সে দিবে কেন? এগুলি মাসালাগুলি জানতে হবে। এই জন্য কোরবানির ফজিলত পাইতে হইলে হয়তো 10 জনে মিলে একটা খাসি, 14 জনে মিলে 14,000 টাকা দিয়ে একটা খাসি কিনল, ওটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোহর দিয়ে দিল, তাহলে কোরবানির ফজিলতটা সে পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ইস্তিনজা করার পর 40 কদম হাঁটাহাঁটি করার পরও দেখা যায় 2-1 ফোঁটা নাপাকি বের হয়ে হয়। এতে করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গেলেও নামাজ না পড়ে চলে আসতে হয়। প্রায় সব সময় মনে হয় এতে করে কীভাবে নামাজ পড়বে। ছোট 40 কদম তো হাঁটা শর্ত না, এটা তার ইস্তেঞ্জা যে ঝরে, এটা ঝরাটা শেষ হওয়াটা শর্ত। 40 কদম যদি হয় দরকার 5-10-15 মিনিট সে হেঁটে বা উঠা বসা করে যেভাবে হোক তাকে পায়ে কেচির মতো করে ইয়ে করে চাপ দিয়ে তার ঝরাটা বন্ধ করতে হবে, বন্ধ করে তারপরে সে নামাজের ব্যবস্থা করতে হবে। এখন যদি জামাত ফৌত হয়ে যায় তাহলে এরপর একা কী করবে, এটা মনে রাখতে হবে। এটা 40 কদম শরীয়তে শর্ত না, এটা সময়ের জন্য দেওয়া হয়েছে। তাকে ইতমিনান হইতে হবে যে তার ঝরাটা বন্ধ হয়েছে, তারপরে সে পানি ব্যবহার করে তারপরে সে ওযু করে তারপরে নামাজ পড়বে। আচ্ছা, ফরজ গোসল করার ক্ষেত্রে শরীর থেকে নাপাকি দূর করে আচ্ছা ওযু দূর করে আচ্ছা তার ওযু করে না ওযু করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গোসলের শেষে কি কোনো ইবাদত বন্দেগীর জন্য নতুন করে ওযু করে নিতে হবে? গোসল করলেই ওযু সহ সব হয়ে যায়, আর গোসলের আগে ওযু করে গোসল করলে এটা সুন্নত। গোসলের পরে আর ওযু করার প্রয়োজন নেই যদি ওযু ভঙ্গ না হয়ে থাকে। গোসলের পরে যদি ওযু ভঙ্গ না হয় কোনো কারণে, তাহলে তাকে নতুন করে ওযু করতে হবে না, এই ওযুতেই তার নামাজ কালাম পড়তে পারবে। গোসলের পরে যে ইস্তেঞ্জা করে বা কোনো কারণে ওযু ফৌত হয়ে যায় তখন তার নতুন ওযু করতে হবে, এছাড়া ওযু করতে হবে না। আচ্ছা, সোয়াল, এক ভাইয়ের উপর যাকাত ফরজ হয়েছে, 2 ভাই দিন আনে দিন খায় এবং অনেক টাকা ঋণ আছে। এখন ওই ভাইয়েরা কি যাকাতের টাকা খেতে পারবে? হ্যাঁ পারবে।
এক ভাই এক ভাইকে জাকাত দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জাকাত উপরে নিচে দেওয়া যায় না। বাবা মাকে দিতে পারবে না, নানা নানিকে দিতে পারবে না, ছেলে মেয়েকে দিতে পারবে না, হ্যাঁ দিতে পারবে না, আহলে হাদিসকে দিতে পারবে না। এটা ভাইকে দিতে পারবে, বোনকে দিতে পারবে জাকাত। আচ্ছা, পানির রিজার্ভ ট্যাঙ্কে টিকটিকি পরে মরে গেছে, ওই পানি দিয়ে কি অজু গোসল করা যাবে? টিকটিকি পরে মরে গেলে পানি নাপাক হয় না, তুলে ফেলে দিলেই হবে। এখন যদি পচে গেলে দুর্গন্ধে পানির বর্ণ স্বাদ গন্ধ তিনটা নষ্ট হয়ে যায়, তখন তাহলে সেটা অজু গোসল হবে না। মরে পড়লেও বাইরের থেকে যদি পরে অত ভিতরে মরে, তাহলে সেটা তুলে ফেলে দিলে, তাহলে যদি কোনো ইয়ে না হয়, পচা গলা না হয়, তাহলে সেটা দিয়ে চলবে, পানি যদি পরিবর্তন না হয়ে থাকে। সেখানে সোয়াল হচ্ছে, সোয়ালকারী আঞ্জুমানের দায়িত্বশীল, এই দায়িত্বশীল হিসেবে কাজ করতে গিয়ে করণীয় নির্ধারণ করতে প্রায় সিদ্ধান্তহীনতায় ভুগে থাকে। ব্যক্তিগত আমল, সম্পর্ক উন্নয়ন, তালিকা ধরে কাজ এবং দায়িত্বশীলের কাজ কোনটা আগে কোনটা পরে তা বুঝতে না পেরে ভারসাম্য রাখতে পারে না। আচ্ছা, ফলে কিছুদিন পর পর কাজগুলো বন্ধ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার উপর কম। আচ্ছা, দায়িত্বশীলের কাজ ঠিক মতো করতে গেলে নিজ সম্পর্ক উন্নয়নের কাজগুলি তেমন কোনো অগ্রগতি হয় না, অথচ দায়িত্বশীল হিসেবেও তেমন কোনো অগ্রগতি দেখা যায় না। কী করলে সন্তুষ্ট পাওয়া যায়? এটার জন্য দপ্তর শরীফে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে জানতে হবে বিষয়গুলি। এখন তার কি কাজ, কতটুকু দায়িত্ব, কতটুকু কী সম্পর্ক উন্নয়নটা তো যেটা সব, এটা কাজটা তো করতে হবে, সবসময় যোগাযোগ রাখতে হবে, ব্যক্তিগত আমলগুলিও করতে হবে। আর এরপরে আঞ্জুমানের দায়িত্বশীল হিসেবে তার যে কাজগুলি, সে তো আর একা করবে না, আরও লোকজন নিয়ে করবে। সে কাজগুলিও ভাগ করে নিলে সময় অনুযায়ী তাহলে সহজ হয়, এটা মনে রাখতে হবে। একটা কাজই সারাদিন করবে তা না, তার ব্যক্তিগত আমল তো ব্যক্তিগত আমলই আছে, সেটা করতেই হবে। এর সম্পর্ক উন্নয়নের জন্য একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা 2 ঘন্টা বের করে নিতে পারে। এরপরে তার আঞ্জুমানের দায়িত্বশীল হিসেবে যে কাজটা, সেটা 1-2 ঘন্টা সে করতে পারে। একদিনে তাকে সব করতে হবে এরকম তো বলা হয়নি, সে সবটাই করবে সময় ভাগ করে নিয়ে। তার ঘর সংসারে কাজ থাকলে সেটাও সে করবে, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, পড়াশোনা হোক, সব করবে। তার ফাঁকে তাকে ব্যক্তিগত আমলকে যেমন জিকির আজকার করতে হবে 1 ঘন্টা, এটাও করতে হবে। এটা সম্পূর্ণের জন্য সে যদি মনে করে সে যতটুকু সময় পায়, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সেখানে সে ব্যয় করবে। আবার আঞ্জুমানের দায়িত্বশীল হিসেবে যতটুকু কাজ করা দরকার সেই সময়টা অনুযায়ী সে কাজ করবে। এই সময়গুলি ভাগ করে নিলে সব সহজ হয়। এক কাজেই সব সময় ব্যয় করে ফেললে তাতে সে কোনো কাজে বরকত পাবে না। প্রত্যেকটা কাজই অল্প অল্প করে করলে দেখা যাবে সহজে সে বরকত পাবে। যে কিতাবে যে ঘটনা লেখে, খরগোশ আর কাসিমের যে ওয়াকিয়াটা, এটা অনেক ইবরত নসিহত। খরগোশ মনে করলো সে তো দ্রুত গতিতে চলতে পারে, সে অল্প সময় চলে যাবে। আর কাসিম মনে করলো সে তো চলতে পারে, সে তাড়াতাড়ি সে রওনা হয়ে গেল। দেখা গেল খরগোশ ঘুমিয়ে থাকলো, যখন উঠলো দেখা গেল কাসিম পৌঁছে গেছে প্রায় সে যেতে যেতে। এই যে বিষয়টা, এটা কাজটা অল্প করে করলে প্রতিদিন যদি করা হয় এখানে বরকত হয়। আর যদি মনে করে একটা একটা করে করি না, একটা করি না, প্রত্যেকটাই প্রতিদিন অল্প অল্প করে করতে হবে, তাহলে বরকত হবে। এখানে চলেছে মোবারক হাদিয়া অন্য কারো মারফতে পাঠানো আদবের খেলাপ হবে কি নেই ব্যাপারে প্রায় সময় দ্বিধাদ্বন্দ্বের কারণে পেরেশানি সৃষ্টি হয়। এখন সরাসরি আসতে পারলে তো সরাসরি এসে হাদিয়া পৌঁছাবে, আর যদি কোনো কারণে আসতে না পারে তাহলে কারো মাধ্যমে সে পাঠাইতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে সওয়াল হচ্ছে, দরবার শরীফ থেকে সফর টিম সোয়ালকালীদের এলাকায় আসলে তাসফের আদব চিন্তা করে, আচ্ছা
যারা এসেছে ওনাদেরকে শায়েখ আলাইহিস সালাম ওনার তুল্য তাজিম করা আদব মনে হচ্ছে। তবে মোবারক খেদমতে জানার আর দরবার শরীফ থেকে আসা সফর মেহমান তালিম করলেই হবে নাকি অনুসরণ করাও আবশ্যক? এমনকি কোনো কোনো সময় ওনাদেরকে শরীরের খেলাফ চলতে দেখা গেলেও নাউজুবিল্লাহ। যারা সফর টিম যায় এটা বলেই দেয় তাদের খোঁজখবর নিতে হবে, খাওয়া পড়া থাকা এবং তাদের কাজের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তাদেরকে সম্মান করতে হবে, ঠিকই আছে। এখন অনুসরণ করতে হবে না, শরীয়ত সম্মত হইলে অনুসরণ করতে হবে। শরীয়তের খেলাফে সে অনুসরণ করা যাবে না। সেইখানে যার কাছে সে যদি তাদের চেয়ে ভালো বুঝে তাহলে সে তাদেরকে এই বিষয়ে বুঝিয়ে বলতে পারে যে এই কাজটা শরীয়ত সম্মত, এটা আপনারা করবেন না। যেহেতু তারা তার শায়েখ না, শায়েখের তরফ থেকে তারা প্রতিনিধি গেছে, এখন প্রতিনিধি তো ইসলামপ্রাপ্ত না, তার ভুল ত্রুটি থাকতে পারে। যদি তার ভুল ত্রুটি হয়েও যায় তাহলে তাকে বুঝিয়ে বলতে হবে যে এইভাবে করা ঠিক হবে না, এটা শরীয়ত খেলাফ, এটা ছেড়ে দিতে হবে। এবং তাদেরকে অনুসরণ করা শর্ত না, তাদের গেলে সেখানে যে দায়িত্বে পাঠানো হয়েছে সেই কাজে সহযোগিতা করা এবং তাদের থাকা খাওয়া অন্যান্য যে কাজে তারা গেছে সেই কাজে তাদেরকে সহযোগিতা করা এবং তারা যেন শরীয়ত সম্মতভাবে চলে সেটাও দেখা। যদি তারা শরীয়ত খেলাফ করে তাহলে তাদের বুঝিয়ে বলতে হবে যেন তারা শরীয়তের খেলাফ কাজ না করে, কারণ তারা এখান থেকে গেছে, এটা শরীয়তের খেলাফ কাজ করলে জিনিসটা অত্যন্ত আপত্তিজনক। আর শরীয়তের খেলাফ কাজ তো কখনোই অনুসরণীয় না, শরীয়ত সম্মত কাজগুলি অনুসরণীয়। এরপর সওয়াল হচ্ছে, আহলিয়ার অতিরিক্ত মেজাজের কারণে ছোটোখাটো বিষয় নিয়ে প্রায় সময় সংসারে অশান্তি সৃষ্টি হয়। প্রথমে ধৈর্য ধারণ করে চুপ থাকলেও পরে আর ঠিক থাকা সম্ভব হয় না, কেননা এক পর্যায়ে তা বেয়াদবি মনে হয়। বংশ নিয়ে কথা তোলায় জবাব দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাগে বসে আহলিয়ার বাবা মা নিয়ে মুখ ফসকে কটু কথা বের হয়ে যায়, যা অনিচ্ছাকৃত। এই সকল অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারিবারিক তালিম করার চেষ্টা করে, কিন্তু এরপরও মাঝে মাঝে এমন হয় যে মিলাদ শরীফ শেষ হওয়ার সাথে সাথেই উত্তপ্ত মেজাজ সহ কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যা লজ্জায় ফেলে দেয়। কেন প্রতিবেশীদের কাছে এই কারণে দরবার শরীফের বদনাম হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে, যা প্রতিবেশীদেরকে নিয়ে সাপ্তাহিক আঞ্জুমান করার ক্ষেত্রে চরম বাধা। এই অবস্থায় কী করণীয় জানার বিষয়। এখন মেজাজ ছোটোখাটো নিয়ে তর্ক বিতর্ক হয়, এখন এটাই আহলিকে বুঝাইতে হবে। পারিবারিক তালিম শুধু করলে হবে না, তাকে ব্যক্তিগতভাবে বুঝাইতে হবে যে কোনটা শরীয়ত সম্মত, কোনটা শরীয়তের খেলাফ, এটা বলতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে, তাহলে তাকেও ধৈর্য ধারণ করাটা শিখাইতে হবে। সে কেন ওই ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, এটা তো কখনো শরীয়ত সম্মত না। তাকে শরীয়ত সম্মত বিষয়গুলিকে শিক্ষা দিতে হবে, বুঝাইতে হবে, আদব কায়দা শিখাইতে হবে। তারপরে এবং কারো বংশ নিয়ে কখনো কথাবার্তা বলা, এটা কিন্তু কখনো শরীয়ত সম্মত না, এটা কুফরি হবে। এই বিষয়গুলো বুঝাইতে হবে। মানুষ যেহেতু তার সেই বুঝটা নেই, সেই বুঝ না থাকার কারণে সে বলে থাকে এবং হয়তো আর নিশ্চয়ই আকল ত্রুটি থাকতে পারে, আকলের ত্রুটি থাকার কারণে এলোমেলো কথা বলে থাকে। এই বিষয়গুলি তাকে শুধু তালিম করলেই চলবে না, তালিম তো করতেই হবে। সাথে সাথে আহলিয়াকে আলাদাভাবে এই বিষয়টা বুঝাইতে হবে যেন সে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে, ঝগড়াঝাটি না করে এবং এই মাহফিলগুলি যেন যথাযথ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করে। আর ব্যক্তিগতভাবে নিজের জিকির আজকারটা ঠিক করতে হবে এবং আহলিকেও জিকির আজকারটা করার জন্য বলতে হবে। এখন জিকির ফিকির যদি ঠিকমতো করে তাহলে অবশ্যই সবগুলি সহজেই সমাধান করা সম্ভব, এটা মনে রাখতে হবে প্রত্যেকেরই। যেটা আমরা বললাম, বা দিশা বা ফজর 100 দুরূদ শরীফ 5টা জারি করতে হবে, এরপরে কমপক্ষে সবক 1 ঘন্টা করতে হবে, তাহলে সব সহজে সম্ভব হবে। আচ্ছা, এবার সোয়াল হচ্ছে, সোয়ালকারী একটা জেলার আঞ্জুমানের সার্বিক প্রতিবেদন বিষয়ক দায়িত্বশীল। তার দায়িত্ব পালন করতে গিয়ে বহুদিন যাবৎ বাকি 11 জন দায়িত্বশীলকে নিয়ে মাসিক মজলিস এবং প্রতি সপ্তাহে 3 জন দায়িত্বশীল নিয়ে পর্যালোচনা মজলিস করার প্রসেস করতে হচ্ছে, কিন্তু বেশিরভাগই মজলিস
বেশিরভাগই মজলিসে উপস্থিত বা কার্যক্রমের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। অথচ দরবার শরীফে তালিম মজলিসেই তাদের দায়িত্বশীল করা হয়েছে। এই ব্যাপারে বিবেক ও দায়িত্বশীলকে জানিয়েও কোনো ফল হয়নি। এই অবস্থায় করণীয় কি জানার জন্য বিনীত আর্য। তাছাড়া জেলার আঞ্জুমানের কার্যক্রম সংশ্লিষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে সোয়ালকারী কার সাথে যোগাযোগ রাখবে? জেলার সাথে, বিভাগ, কেন্দ্র, বিভিন্ন সফর টিম, থানা সম্পর্ক কেমন হবে সে ব্যাপারে এই জন্য দপ্তর সাথে যোগাযোগ করতে হবে। এটা দপ্তর সাথে যোগাযোগ করে ফয়সালা করতে হবে। এখন যারা দায়িত্ব নিয়েছে তারা যদি দায়িত্ব পালন না করতে তাহলে তাদেরকে পাল্টিয়ে দিতে হবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। অন্যথায় সবাইকে নিয়ে একদিন এসে দরবার শরীফে এটা ফয়সালা করে নিতে হবে। এখন যারা গাফলতি করে তাদের গাফলতি যেন দূর হয়, এই জন্য আমি বলি সবসময় জিকির করার জন্য। আসলে জিকির ফিকির না করলে গাফলতি আসে, শয়তান ওয়াসওয়াসা দেয়, ফিতনা সৃষ্টি করে। এখন প্রত্যেকটা মজলিস করতে হবে, এদেরকে বুঝাইতে হবে, এবং তারা যদি দায়িত্বে গাফলতি করে তাহলে তাদেরকে সহ একবার এনে দরবার শরীফে এখানে বিষয়টা ফয়সালা করতে হবে। ফয়সালা করে তারপরে দায়িত্বগুলি আবার বুঝিয়ে দিতে হবে। আর যদি কেউ দায়িত্ব পালন করতে না পারে, অপারগতা প্রকাশ করে, তাহলে তাকে পাল্টিয়ে আরেকজনকে দিতে হবে। এখন এখানে করণীয় তো কিছু নেই। করণীয় হচ্ছে এটা সুষ্ঠু সমাধা করা। কী করে সমাধা করে কাজগুলি সম্পাদন করা যায় সেটি হলো মূল করণীয়। এই জন্য যদি নিজের আকল বুদ্ধিতে না সম্ভব হয় তাহলে দপ্তর শরীফে এসে এখানে আলোচনা করে ফয়সালা করতে হবে। আচ্ছা, কোনো সময় দেখা যায় পীর ভাই বা বাইরের লোকজন নানান সমস্যায় তদবির করাতে পরামর্শ চায়। তেল পানি কালো জিরা পরা ব্যবহারের পাশাপাশি বাইরের পেশাদার আমেলদের থেকে তদবির নিতে চাইলে কী পরামর্শ দেওয়া উচিত? এখানে তো তদবির করাতে কী তদবির করাইতে চায় সেটা দেখতে হবে। তদবিরটা কি শরীয়ত সম্মত কি না। এখন কোনো তদবির যদি শরীয়ত সম্মত হয় তাহলে সে তদবির করতে পারে, কোনো অসুবিধা নেই। হয়তো তার পক্ষে না সম্ভব হচ্ছে না, তাহলে সে তদবির করাইতে পারে শরীয়ত সম্মত। কিন্তু শরীয়ত সম্মত যদি না হয় তাহলে তো তদবির করা যাবে না। পেশাদার যারা তদবিরকারী, এখন তাদের থেকে কী তদবির করবে সেই বিষয়টা দেখার বিষয়। আর সে কী তদবির করে সেটা দেখার বিষয়। সে কুফরি কিছু করে কিনা বা এলোমেলো কোনো কাজ করে কিনা সেটাও দেখার বিষয়। তদবির শরীর সম্বন্ধে একটা রোগ হলে ডাক্তার দেখায়, ডাক্তার দেখাইতে পারে। সেরকম যদি কিছু হয় সে তদবির করাইতে পারে, কিন্তু সেটা শরীর সম্মত হইতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে সোয়ালকারী একজন প্রবাসী, এখানে কাজকর্মে সুবিধা থাকলেও সময় মতো নামাজ কালাম আদায় করা সম্ভব হয় না। এই কাজের অসুবিধার জন্য দাঁড়িয়েও রাখা সম্ভব হয় না। এক রুমে অনেকজন একসাথে থাকা রুমে ইবাদত বন্দিকে ঠিকমতো করা যায় না। দেশে ব্যবসা বাণিজ্যের সুব্যবস্থা না থাকায় দেশে ফিরে সম্ভব হয় না। এখানে কয়েকজন নতুন বায়াত হয়েছে, তার উক্ত সমস্যার কারণে পরিবারের অনেক সমস্যা দেশে চলে যেতে চাচ্ছে। যে অবস্থায় কী করণীয়? না, এটা তাইলে এক কাজ করতে পারে, যদি প্রবাসী হয় তার বিদেশে কাজ করতে, তাহলে এই কাজটা ছেড়ে অন্য কোথাও কাজ পাওয়া যায় কিনা, যেখানে নামাজ কালাম সব পড়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। আর যদি না পাওয়া যায় তাহলে একসাথে অনেকজন থাকলেও সেখানে নামাজ কালামের অসুবিধা হবে কেন? তাহলে সবাইকে বুঝিয়ে বলে নামাজ কালামের বন্দি করবে, অসুবিধার কী আছে? আর দাঁড়িয়ে রাখার সমস্যা, কী সমস্যা সেটা কি তারা দাঁড়িয়ে রাখতে দেয় না, বাধা সৃষ্টি করে? তাদেরকে বুঝিয়ে যদি রাখা যায় তাহলে রাখতে হবে। আর নামাজ কালাম ওটা যদি কাজ কামের ফাঁকে সময় করে নামাজ কালাম পড়ার চেষ্টা করতে হবে। এই জন্য জিকির ফিকিরগুলি ঠিকমতো করতে হবে। ফিকির ঠিকমতো করলে এটা কুদ্দুতি ফয়সালা হবে। জিকির আজকার ঠিকমতো করলে কুদ্দুতি ফয়সালা হবে। এখন দেশে কোনো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা নেই, ওখানে চাকরি ছেড়ে আসলে তাহলে এখানে সে করবে কি? তাহলে তাকে এই দেশে কোনো একটা ব্যবস্থা করে
তারপর আসতে হবে যাতে দেশে সে কাজকাম করে চলতে পারে। অন্যথায় তো যদি তার হালাল কামের কোনো ব্যবস্থা না থাকে, তার ঈমান নিয়ে সমস্যা দেখা দিবে। কাজেই যারা চলে আসতে যাচ্ছে দেশে, তাদেরকে বলতে হবে তোমরা এখানে কোশিশ করো, যদি সম্ভব না তাহলে এই চাকরিটা ছেড়ে, কাজটা ছেড়ে অন্য কোথাও কাজ দাও, যেখানে নামাজ কালাম পড়া যায়, সব কাজ করা যায়, সে ব্যবস্থা করো। আর এরপরে যে কোনো ব্যবস্থা না হয়, তাহলে দেশে কোনো একটা ব্যবস্থা করে বা কিছু টাকা পয়সা জমিয়ে দেশে এসে সে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো। কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে চলে আসাটা এটা কখনো ঠিক হবে না। তাহলে হয়তো দেখা যাবে তার সংসারে ফেতনা সৃষ্টি হবে। তাকে অবশ্যই একটা ব্যবস্থা করে আসতে হবে, ওখানে করো অথবা দেশে করো। এরপর সওয়াল হচ্ছে, আচ্ছা, সওয়ালকারীর জানা আছে এবং সওয়ালকারী বিশ্বাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা কুলকানে সৃষ্টি, তাহলে আবু জাহেল, ইয়াজিদ, উতবা সাহেবেদের সৃষ্টির ব্যাপারে কী হুকুম? এই কথা বলতে গেলে তো সব কিছু কুল্লু সাহেবিন নূরি সৃষ্টি করেছেন, তাহলে তখন বেহেস যদি বলা, তাহলে দোজক যদি বলা হয়, তাহলে সেটার কী ফয়সালা? এখন আল্লাহ জানালি জান্ন কাসিরা মিনার জিন্ন লিংস লাগাতে জারান আলী জাহান্নামা কাসিরা মিনার জিন্ন লিংস, অনেক জিনিস সৃষ্টি জাহান্নামের জন্য। তো জিন ইনসানগুলি তো সে নূর মরতে তৈরি, তারা জাহান্নামে যাচ্ছে। কেন যাচ্ছে? তাদের অপকর্মের কারণে। হযরত জল্লিকত রসুল নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে কেনান, সে জাহান্নামী হয়ে গেল, ওনার সরাসরি ছেলে। এটার কি ফয়সালা? এই বিষয়গুলি এখানে চিন্তা ফিকিরের বিষয় না। এটা চিন্তা ফিকির করে অনেকে কুফরি করে। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার নূর তৈরি সমস্ত সৃষ্টি, ঠিক আছে, আল্লাহ পাকই তো সৃষ্টি করছেন, আল্লাহ পাক ওনার সৃষ্টি ওনার বিরোধিতা করে, এটা কেমন? কাজে এই বিষয়গুলি এইভাবে না। এটা হচ্ছে নূর মোবারকদের সব সৃষ্টি, আল্লাহ পাক তো চান সকলে আল্লাহ পাক ওনার সন্তুষ্টর জন্য কোশিশ করো, কিন্তু এর মধ্যে কিছু বান্দাবান্দি ব্যতিক্রম করে থাকে, তখন তাদেরকে এই শাস্তি দেওয়ার জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে। যখন তারা জাহান্নামে যাবে, যে তারা বিরোধিতা করেছে। এই বিরোধিতা করার কারণ হচ্ছে, এখন ইবলিস তাদেরকে অসৎসাথে বিভ্রান্ত করেছে, বা ইবলিস নিজেও বিভ্রান্ত হয়েছে। এই যে বিষয়টা, সমস্ত সৃষ্টি নূর মোবারক থেকে সৃষ্টি, সৃষ্টি হওয়ার পরে সে হক আদায় করেনি, যার জন্য সে জাহান্নামী হয়ে যাচ্ছে। কেনান যেমন হক আদায় করেনি, কাবিল হক আদায় করেনি, হযরত আবুল বাশর ছেলে কাবিল, সেও জাহান্নামী হয়ে গেছে। কাজে এটা ফিকিরের বিষয় না, এটা হচ্ছে যারা ন্যাক আমল করবে তারা নাজাত পাবে, যারা বদ আমল করবে তারা জাহান্নামে যাবে। এখন বান্দার জন্য দায়িত্ব হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এতাত করে অনুসরণ করা। কুল্লু মুতিয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়ারসুল মান আতানি দাখালা জান্নাহ নাসানি ফাকাদ আবা। হযরত আবু হুরায়রা হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাত যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি জিজ্ঞাসিত হলেন কারা আপনাকে অস্বীকার করছে? কারণ মান আতানি দাখালার জন্য, মান আসানি ফাকাদ আবা, যারা আমার এতাত করলো, অনুসরণ করলো, তারা জান্নাত যাবে। যারা আমার নাফরমানি করলো, অনুসরণ করলো না, আমার কথা অবাধ্য হলো, তারা জাহান্নামে যাবে। যে সকলেই তো নূর থেকে তৈরি। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, মুগির, এরাই শুধু না, এরা সকলে জাহান্নামে যাবে। এই জন্য এই ব্যাপারে ঘুরিয়ে যদি কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ দোষব করতে চায়, নাউজুবিল্লাহ, সে কাঠটা কাফের হয়ে যাবে, চির জাহান্নামী হবে। কাজে এগুলি আল্লাহ পাক ওনার কুদরতি বিষয়, এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নেই, মনে রাখতে হবে। এরপর সওয়াল হচ্ছে, একজন আহাল 3 মাস পর পর ছুটিতে বাড়ি যায়, কিন্তু আহালি আরও ঘন ঘন বাড়ি চাপ সৃষ্টি করে, দোস্তের শরীরতে ফয়সালা কি? তাহলে এখন যদি সম্ভব হয় আহালের ঘন ঘন বাড়ি যাবে, আর সম্ভব না থেকে বুঝিয়ে বলবে, এই তো আর কিছু না। এখন চাকরি করতে হলে চাকরি তো নিয়মকানুন তরতিব মানতে হবে। আর ব্যবসা বাণিজ্য করলে হয়তো ঘন ঘন যাইতে পারবে, সেখানে নিয়মকানুন রয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের তরতিব রয়ে গেছে।
3 মাস পর ছুটিতে বাড়ি যায়, ছুটিতে বাড়ি যায় যদি এখন সম্ভব হয় তাহলে ভালো, তাহলে ঘন ঘন যাবে, আর যদি সম্ভব না হয় তাহলে 3 মাস পরেই যাবে, সেটা আলীকে বুঝিয়ে বলতে হবে। আর ওখান থেকে দূর থেকেই খোঁজখবর নিয়ে যোগাযোগ করুক, এরপর সময়মতো বাড়িতে যাক। সুয়ালকারী জানতে তার স্বামী অসুস্থ, 217 সাল থেকে তারা একই বিছানায় ঘুমায় না, কিন্তু একই বাসায় থাকে, 2 জন 2 রুমে থাকে, ঝগড়া হয় না, কিন্তু অশান্তিতে আছে। সেই মহিলা যদি অন্য পুরুষকে বিয়ে করে তাহলে কি আগের স্বামী তালাক হয়ে যাবে? গোপনে যদি বিয়ে করে আগের স্বামীর বাসায় থাকে তাহলে কি জায়েজ হবে? ঠিক গোপনে তো বিয়ে করা যাবে না। যদি হাল অসুস্থই হয় তাহলে তারা হালকে বুঝিয়ে বলে সে তাহলে তার থেকে তালাক নিয়ে নেক। সে তো একা একা বিয়ে করলে চলবে না, তো জায়েজ হবে না, হারাম হবে। স্বামীকে বুঝিয়ে স্বামীর থেকে তাহলে তালাক নেক, তালাকের তাওফিজ নেক, অথবা খোলা তালাক, মোহরের বিনিময়ে তালাক নেক, নিয়ে সে আলাদা হয়ে অন্যত্র সে বিয়ে বসুক, তারপরে সংসার করুক। কিন্তু গোপনে বিয়ে করে ওই বাড়িতে থাকবে বা স্বামীকে না জেনে বিয়ে করবে, এটা তো কুফরি হবে, কঠিন কবিরা গুনাহ হবে। কাজেই স্বামীকে বলেই বুঝিয়ে তারপর সে যে অসুস্থ হয় তাহলে তার থেকে সে তালাক নিয়ে অন্যত্র বিয়ে বসুক, তাইলে শরীয়তসম্মত হবে। অন্যথা এটা শরীয়তসম্মত হবে না, কবিরা গুনাহ হবে, কুফরি গুনাহ হবে। আজকে এই পর্যন্তই থাকুক, আবার কালকে ইনশাল্লাহ আমরা করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।